সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ব্যবহৃত পিসির মাধ্যমে আমরা জিমেল ইউজ করব। তো জিমেল ইউজ করার পূর্বে আপনাকে যে দুইটি ব্যবস্থা আপনার কম্পিউটারের মধ্যে রাখতে হবে, একটি হচ্ছে আপনার কম্পিউটারে বা পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আরেকটি হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজারটি ইউজ করে দেখাচ্ছি কিভাবে আমরা জিমেল ইউজ করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারে এন্টার করব। আমি এটি বড় করে দিচ্ছি। তো এটি এন্টার করার পর আমাদের এই ব্রাউজারের ইন্টারফেসটি এভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এই যে একটু উপরে সার্চ বক্স যে রয়েছে এর নিচে দেখতে পাচ্ছেন জিমেল নামে আমরা দেখতে পাচ্ছি জিমেল, এবং এর পাশে একটি অ্যাপস লেখা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পারবেন এখানে আমাদের প্রয়োজনীয় কিছু যেমন গুগল ড্রাইভ, জিমেল, ইউটিউব এখানে আছে। এখান থেকে সরাসরি আমরা এগুলোতে এন্টার করতে পারি, অথবা আমরা যদি ইচ্ছে করি যে এখানে এখন জিমেল ইউজ করার জন্য আমরা গুগল ব্রাউজারে আসতে হচ্ছে, বাট আমরা ইচ্ছে করলে এই যে জিমেলের যে বক্সটি রয়েছে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড টু পিন অথবা ক্রিয়েট শর্টকাট, এই ক্রিয়েট শর্টকাটের মাধ্যমে এটিকে আমাদের ডেস্কটপ অথবা স্টার্ট মেনু অথবা পিন টু টাস্ক বার এখানে টাস্ক বারের মধ্যে আমরা এটাকে আটকিয়ে রাখতে পারবো। তো সেটি আমি আর করলাম না, আমরা ব্যাক করছি। ব্যাক করে আমি এই জিমেলে এন্টার করব। যেহেতু আমি এটি নিয়মিত ইউজ করছি তাই পূর্বে থেকে আমার এখানে জিমেল আইডি দেওয়া আছে। আপনারাও এখানে অবশ্যই আপনাদের জিমেলটা সেট করে নেবেন। তো জিমেল সেট করার পর জিমেলের যে মূল ইন্টারফেস সেটি এভাবে আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং সবসময় এটি ইনবক্স দেখাবে। অর্থাৎ জিমেলটা ওপেন হওয়ার পরে এখানে ইন্টারফেসটা ইনবক্সের ইন্টারফেস থাকবে। যে দেখতে পাচ্ছি এখানে ইনবক্সের মধ্যে আমার আপাতত এই কয়টা মেসেজ রয়েছে। তো এখানে যে মেইন মেনু যদি আমরা প্রেস করি তাহলে মেইন মেনু সবই থাকবে, জাস্ট লেখাগুলো এখানে শো হবে না। আমরা যদি মাউসের আইকনটা এখান থেকে সরিয়ে নিই তাহলে শুধু আইকনগুলো দেখতে পাচ্ছি। আবার এখানে যদি আমরা প্রেস করি তাহলে আইকন এবং এখানে যে লেখা উভয়টাকে আমরা দেখতে পাবো। তারপর রয়েছে কম্পোজ, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা যদি কারোর কাছে কোনো ইমেল করতে চাই তাহলে আমাদেরকে এই কম্পোজ অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা এই কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এই যে আমাদের পিসির ডান পাশে নিউ মেসেজ নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখন এটির ব্যবহার শিখব কিভাবে এখানে ইমেল করতে হয়। প্রথমে এখানে রয়েছে টু অর্থাৎ প্রতি, যার কাছে আমরা মেল পাঠাবো অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তো আমি একটা যেহেতু ইমেল আগে করেছি তো সেজন্য এখানে একটা ইমেল রয়েছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপর এর পাশে দেখতে পাচ্ছেন সিসি এবং বিসিসি। তো এই দুটো বিষয় কি, সিসি হচ্ছে কার্বন কপি এবং বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি অর্থাৎ, এবং এখানে সাবজেক্ট রয়েছে। আমরা অবশ্যই এখানে একটা সাবজেক্ট লিখে দিব। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, দেন এখানে যে সিসি অপশনটা রয়েছে সিসিতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমি যে মেলটা করছি এই মেলটা যদি আমি আরও 10 জনের কাছে পাঠাতে যাই, ধরুন এখানে আমি আরও 10টা ইমেল অ্যাড করলাম, তাহলে এই যে 10 জন এবং মূল যার কাছে পাঠাচ্ছি তারা প্রত্যেকে দেখতে পাবে যে একই ইমেল তাদের কাছে সেন্ড করা হয়েছে। এটি হচ্ছে সিসির কাজ। এবং বিসিসি এটি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। বিসিসিতে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি 10টা ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করি তো এখানেও 10 জনের কাছে এবং মূল যার কাছে পাঠাচ্ছি তার কাছেও যাবে, তবে এখানে কেউ দেখতে পাবে না যে কার কার কাছে আমরা এই সেম মেলটি পাঠিয়েছি। এই হচ্ছে সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপর এখানে আমি একটা লাইন লিখব। আমরা এখানে মূল টপিকসে চলে আসি। এখানে আমি জাস্ট একটা লাইন লিখছি। আমি এখানে একটি জাস্ট লাইন লিখলাম। তারপর আমরা এখানে চলে আসব। এই যে এখানে প্রথম যে দুটি অপশন রয়েছে আনডু, রিডো, আপনারা জানেন আনডু মানে এটা বাদ দিয়ে দেওয়া এবং রিডো মানে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। তারপর এখানে রয়েছে চেঞ্জ শেপ, এটা অর্থাৎ আমরা যদি ওয়ার্ড চেঞ্জ করতে চাই, যেমন এখানে যে ওয়ার্ডে আমরা এখন লিখেছি বা ফন্টে লিখেছি এখানে বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, শেরিফ, ফিক্সড, উইথ, হোয়াইট। আমরা যদি এটাতে ইউজ করি তাহলে এই ফন্ট আকারে ওইটি সেট হয়ে যাবে। ইচ্ছে করলে আমরা এখান থেকে এগুলা
চেঞ্জ বা মডিফাই করে নিতে পারবো। তো আমি যে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই করে দিচ্ছি। তারপর এর পাশে রয়েছে ফন্ট সাইজ। আমরা যদি এই ফন্ট সাইজটাকে বড় করতে চাই তাহলে এখানে প্রেস করে হিউজ অনেক বড়, আবার এখানে প্রেস করে লার্জ, মিনিমাম ছোট, আবার এখানে আমরা নর্মালও করে দিতে পারি। তারপর এখানে আমরা এগুলো বুঝি যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আমরা যদি একটা লেখাকে বোল্ড করতে চাই তাহলে এখানে বি প্রেস করব, বোল্ড হয়ে যাবে, আই প্রেস করব, ইটালিক হয়ে যাবে, এবং আন্ডারলাইন অর্থাৎ এই লাইনটির নিচে যদি আমরা কোনো দাগ দিতে চাই তাহলে আন্ডারলাইন করে দিতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট কালার। এখানে দুটি অপশন রয়েছে, টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট কালার হচ্ছে এই লেখাটি তো এখন ব্ল্যাক রয়েছে, আমরা যদি এটিকে কোনো কালারে কনভার্ট করতে চাই তাহলে লেখাটিকে সিলেক্ট করে আমরা এখানে চলে যাব এবং এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন এই লেখাটি লাল হয়ে গিয়েছে এবং এটাকে আমরা সিলেক্ট করে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা হাইলাইট কালার বলতে পারি। এই কালারটি আমরা দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এটি এখন একটি হাইলাইট কালারে পরিণত হয়েছে। এরপরে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যালাইন। আমরা যদি এই লেখার পজিশন চেঞ্জ করতে চাই, যেমন এটি এখন এখানে লেফটে অবস্থান করছে, আমরা যদি এটিকে সেন্টার করতে চাই অথবা রাইট করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যালাইনের মাধ্যমে অনায়াসে সেটিকে মুভমেন্ট করাতে পারবো। তা আমি এটি এখন সেন্টারে রাখলাম। তারপর এখানে রয়েছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। আমরা যদি কোনো বুলেটস অথবা নাম্বারিং ইউজ করতে চাই কোনো পয়েন্ট আকারে কিছু লেখার জন্য তাহলে এখান থেকে আমরা নাম্বারগুলো ইউজ করতে পারবো, এবং এখানেও কিছু বুলেট দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে বুলেটও ইউজ করতে পারবো। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে, এটি হচ্ছে স্ট্রিক থ্রো, অর্থাৎ আমরা একটা লেখা লিখে সেটিকে যদি কম্পিউটারের মাধ্যমে কেটে দিতে চাই তাহলে এই স্ট্রিক থ্রোটা দিলে এটার উপর একটা দাগ পড়ে যাবে, মনে হচ্ছে যেন কেউ কেটে দিয়েছে এরকম। আচ্ছা, তারপর আরেকটি অপশন রয়েছে এখানে, এটা হচ্ছে রিমুভ ফরম্যাটিং, অর্থাৎ এই পর্যন্ত আমি এই লেখাটির উপর যা কিছু অ্যাপ্লাই করেছি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য রিমুভ ফরম্যাটিংটা ইউজ করা হয়। অবশ্যই আমাদেরকে লাইনটি সিলেক্ট করে নিতে হবে, তারপর এটাতে প্রেস করলে এটি আগের পজিশনে চলে আসবে। এই ছিল আমাদের এখানে ফরম্যাটিং অপশন। তারপর এটি হচ্ছে এর মধ্যে রয়েছে ফরম্যাটিং অপশনটা। তারপর এটি হচ্ছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এখানে আমরা একটি মেইল এখন লিখেছি, যদি আমাদের পূর্বে থেকে কোনো ডাটা তৈরি করা থাকে, কোনো ফাইল তৈরি করা থাকে তাহলে সেটা পাঠানোর জন্য আমাদেরকে এই অ্যাটাচমেন্টটা ইউজ করতে হবে। এই অ্যাটাচমেন্টে ক্লিক করার পরে এটি আমাদেরকে আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক বা যেখানে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করা আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এখানে কম্পিউটার আছে এবং ডেস্কটপ, তো যেখানে আপনার ফাইল থাকবে সেটা সিলেক্ট করে আপনি তারপর ওপেন দিবেন। ধরুন আমি এখানে স্কুল কোশ্চেন এটা সিলেক্ট করে ওপেন দিলাম। তো এটি এখানে এটি দেখতে পাচ্ছেন এটি এখানে আপলোড হচ্ছে এবং এটি ফাইনালি এখানে আপলোড হয়ে গিয়েছে, অ্যাটাচ হয়ে গিয়েছে। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। আমরা যদি কোনো লিঙ্ক এখানে দিতে চাই, যে লিঙ্ক দিয়ে সেটি যদি মেল করি তাহলে তিনি ওই লিঙ্কে এন্টার করলেই সেই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। এবার এখানে হচ্ছে ইমোজি, যদি কোনো ইমোজি ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ইমোজি আপনারা পেয়ে যাবেন। তারপর রয়েছে গুগল ড্রাইভ, অর্থাৎ ড্রাইভে যদি আমাদের ব্যক্তিগত কোনো তথ্য বা ডাটা সেভ করা থাকে তাহলে আমরা সেখান থেকে এই ইম্পোর্ট করতে পারবো। এটি রয়েছে ইনসার্ট ফটো, যদি কোনো ফটো আনতে চাই এর মাধ্যমে নিয়ে আসতে পারবো। এখানে প্রেস করলে আমাদের ব্যক্তিগত যে আপলোড করা ফটো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, এবং এখানে চুজ ফটোস টু আপলোড এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার থেকেও ফটো নিয়ে আসতে পারবো। তারপর এটি আর এখানে তেমন কিছু নেই। এটি হচ্ছে ডিলেট, আমরা যদি কোনো কিছু ডিলেট করতে চাই তাহলে এখানে ডিলেট করে দিতে পারবো। তো এই ছিল আমাদের ইমেলের মূল বিষয়টি, যে একটি ইমেল কিভাবে পাঠাতে হবে, কিভাবে কম্পোজ করতে হবে, এবং যাবতীয় কাজ শেষ করার পরে আমরা এখানে সেন্ড যদি প্রেস করি তাহলে এটি ইমেলটা ফাইনালি সেন্ড হয়ে যাবে। তো এরপরে এখানে এটা আমি ক্রস করে দিচ্ছি। তারপর এখানে রয়েছে ইনবক্স, অর্থাৎ আমাদের কাছে যে মেলগুলো এসেছে সেগুলো আমরা ইনবক্সে পেয়ে যাব, আর এগুলো তেমন কোনো উপকারী বিষয় নয়। এবং এটি হচ্ছে সেন্ড, অর্থাৎ আমরা যেগুলো সেন্ড করেছি সেগুলো সেন্ডে গেলে আমরা দেখতে পারবো। এবং এটি হচ্ছে ড্রাফট হচ্ছে সেগুলো যেগুলো হয়তো অনাকাঙ্ক্ষিত কারণে যে যায়নি, বা আমি একটা মেল করেছিলাম কারো কাছে সেটি যায়নি, তখন সেটি অটোমেটিকলি ড্রাফটে এসে জমা হয়ে থাকবে।
তো এই ছিল আজকে আমাদের ইমেলের মূল বিষয়। এখানে যদি আপনার কোথাও বুঝতে বিন্দু পরিমাণ সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটি সলভ করে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।